সকালবেলাতে ঘুম থেকে উঠেই দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সারাটা সপ্তাহ জুড়েই কম বেশি সব জায়গাতে একই অবস্থা। তাই মনে হলো এরকম একটা বৃষ্টি ভেজা দিনে ব্লগ শ্যুট করলে কেমন হয়, তো সেটাই চেষ্টা করছি। রান্নাঘরে এসে দেখলাম যে তখনও বৃষ্টি থামেনি, আর এখন প্রায় বেলা 10:30 11টা মতো বাজে। আর মায়ের শরীরটাও ভালো না, মায়ের ভীষণ জ্বর এসেছে। তো সেই জন্য রান্নাবান্না প্লাস রান্নাঘরের সব দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছি। আর ইদানিং আমি ফিতে দিয়ে চুল বাঁধি, কারণ দেখছিলাম যে গার্ডার দিয়ে চুল বাঁধার ফলে না চুলে হেয়ার ফলটা একটু বেশিই হচ্ছিল। আর এমনিতেই বর্ষাকাল, কিন্তু দেখলাম এই ফিতে দিয়ে চুল বাঁধায় আমার হেয়ার ফল কিন্তু তেমন হচ্ছে না। তোমরাও ইচ্ছে হলে ট্রাই করতে পারো। অবশ্য চুলটা আমার মাই বেঁধে দেয়, কারণ আমার দ্বারা সম্ভব না এত সুন্দর করে চুল বাঁধা। আর যত বিরক্তই লাগুক না কেন, সকালবেলা আমি ভালো করে চুলটা ডিট্যাঙ্গেল করে নিই। আর এই দেখো আমার চুল আঁচড়ানো কমপ্লিট। আর আমি দেখাচ্ছি যে আজকে আমার কটা চুল উঠলো। দেখো সত্যি তেমন হেয়ার ফল হয় না। এই বর্ষাতে কম বেশি সবারই একটু হেয়ার ফল হয়। আর যাদের অলরেডি হেয়ার ফলের সমস্যা রয়েছে তাদের তো মনে হয় সমস্যাটা আরও বেড়ে যায়। তোমরা ইচ্ছে হলে নানা রকম হেয়ার প্যাক ট্রাই করতে পারো, বা হোমমেড হেয়ার অয়েলও ট্রাই করতে পারো। আমার চ্যানেলে কয়েকটা ভিডিও রয়েছে, যদি ইচ্ছে হয় দেখে নিতে পারো। আই থিঙ্ক ভালো রেজাল্ট পাবে। ব্রেকফাস্টটা আমরা সবাই করেই নিয়েছি। আর হ্যাঁ, খুব বেশি করে জল খাবে, কারণ ডিহাইড্রেশন কিন্তু একটা অনেক বড় প্রবলেম। আর যত বেশি হাইড্রেটেড থাকবে দেখবে স্কিন হেয়ার সবই ভালো থাকবে। আর এখানে আমি রান্না করছিলাম, তো ভাবলাম যে কত সিম্পলি সব কিছু করা যায়। তো সাধারণ ডাল ভাতই রান্না করব। আর বাড়িতে না অনেক পাট শাক হয়েছে। মা দেখলাম এর মধ্যেও বেশ কিছু শাক নিয়ে এসেছে, কিন্তু আমি এই শাকটা খুব ভালো করে বাছতে পারি না। তো সেই জন্যই মাকে বললাম যে যদি একটু হেল্প করতে পারে। তো মাও অনেকটা শাক বেছে দিয়েছিল, আর আমিও আমার মতন একটু চেষ্টা করছিলাম। সত্যি কথা বলতে কি, মায়ের শরীরটা ভালো নেই, সেজন্য আমারও মনটা তেমন ভালো নেই। কারণ যেই মানুষটাকে সবসময় দেখি যে একটু বিশ্রাম না নিয়ে কিছু না কিছু করে চলেছে, সেই মানুষটাকে এভাবে শুয়ে থাকতে দেখে ভালো লাগছিল না। আর মায়ের তো মনটা খারাপ ছিলই, হয়তো আমার খারাপ লাগবে বলে তেমন কিছু বলছিল না। তো সেজন্যই চেষ্টা করছিলাম যে মাকে যাতে একটু হ্যাপি রাখা যায়। কিন্তু এই রান্নাবান্নার জোগাড় করে রান্নাবান্না করতে করতে আমার বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এদিকে পেয়েও গেছে ভীষণ খিদে। তো সেই জন্য ভাবলাম মাঝখানে কিছু খেয়ে নেওয়া যাক। স্নান করে আসার পর আমার প্রথম কাজই হচ্ছে পুজো দেওয়া। তো মন দিয়ে আগে পুজোটা দিয়ে নিলাম, আর তারপরে নিজের স্কিন কেয়ার করে নিচ্ছি। খুব সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন আমি ফলো করি। আর সারাটা বছর যদি তুমি একটা নির্দিষ্ট স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারো, দেখবে স্কিনটা এমনিতেই অনেক গ্লোয়িং থাকবে। তার জন্য বিশেষ কিছু দামি দামি বা স্পেশাল প্রোডাক্ট ইউজ করার প্রয়োজনই পড়বে না। আর ঘরোয়াভাবে আমরা মেয়েরা তো স্কিন কেয়ার করেই থাকি, সেটাও ইম্পর্ট্যান্ট। আর আজকাল ছেলেরাও কিন্তু স্কিন নিয়ে অনেকটাই বেশি কনসাস, আর এটা হওয়াও ভালো। আর হ্যাঁ, এর সাথে আমি যেটা সবসময় বলি, সানস্ক্রিন ইজ আ মাস্ট। এটা কিন্তু ইউজ করতেই হবে। আমি আজকে একটু কম করেই লাগাচ্ছিলাম, কারণ আজকে আমার তেমন বাইরে যাওয়া নেই।
তো সান এক্সপোজারটাও কম হবে। তোমরা কিন্তু ঠিকঠাক করে ইউজ করো। আর রাতের দিকে এই খারকোল পাতা বাটা করেছিলাম। এই পাতাগুলো দিয়েছিল আমারই এক ছাত্রী। আর এমনি করে আমার সারাটা দিন কেটে গেল। জানি না ঠিকঠাক করে করতে পারলাম কিনা ভিডিওটা, তবুও যদি তোমাদের ভালো লাগে আমি খুব খুশি হব। সবাই খুব ভালো থেকো। বাই।